কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল বট ও পাকুড় গাছের বিয়ে। সোমবার রাতে উপজেলার নাজিম খান ইউনিয়নের কিরিতকান্তি রায়ের বাড়িতে এ আয়োজন করা হয়। বট ও পাকুড়ের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয় এমন ধর্মীয় বিশ্বাস থেকে এই বিয়ের আয়োজন করে গ্রামবাসী। রাজু মোস্তাফিজের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্য মেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে হয়ে গেল বট ও পাকুড় গাছের বিয়ে। নাজিম খান ইউনিয়নে সোনালুর কুঠি গ্রামে কিরিতকান্তি রায়ের বাড়িতে এই বিয়ে দেখতে ভিড় জমায় গ্রামের শত শত মানুষ। গাছের যে বিয়ে দেওয়া হয়েছে এই গাছ কোনোদিনও কাটা হবে না, যুগ যুগ ধরে গাছ থেকেই যাবে। কোনোদিন এই বট পাইকারি গাছের বিয়ে দেখি নেই, তাই এখন এইটাই প্রথম আমার দেখা। বট পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয় এমন নিয়ম প্রচলিত রয়েছে হিন্দু ধর্মে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে কারণে অমঙ্গল দূর করতে বাড়ির মালিক এই বিয়ের আয়োজন করেন। বিয়েতে প্রথমে বরকনে রূপে গাছ দুটিকে সাজানো হয়। গ্রামের নারীরা বাদ্য সাজিয়ে হলুদ শাড়ি পরে গায়ে হলুদের অনুষ্ঠান করেন। বরযাত্রীও আসেন নিয়ম মেনে। থাকে খাওয়া দাওয়ার ভালো আয়োজন। আর সন্ধ্যার পর ছাদনাতলায় মন্ত্র পড়ে বিয়ে শেষ করেন পুরোহিত। এরপর হয় কনেদান। যে এই বৃক্ষটা পূজা করলে এই বৃক্ষের যতগুলো পাতা থাকে এবং পুষ্প থাকে তত বৎস অবধি সেই ব্যক্তি স্বর্গে কি সুখ ভোগ করে। আয়োজকরা জানান বিয়ে দেয়া গাছ দুটি কোনোদিনও কাটা হবে না। পরের প্রজন্মকেও গাছটি কাটতে নিষেধ করে দেয়া হয়। সনাতন ধর্ম মতে পূর্বপুরুষ থেকে দেখতেছি যে শুনি যে বট পাইকারে বিবাহ দেওয়া, আমরা সেই অনুসারে বট পাইকারি এটা চলবে, আর এটা গাছটা রাখবো না। হিন্দু ধর্মীয় মতে মানুষের যেভাবে বিবাহ হয় ঠিক সেই রকম সমস্ত নিয়মকানুন মানতে হয়। আমি 300 জনের লোকের আয়োজন করছি, কিন্তু লোক হয়েছে ওর চেয়েও বেশি। সাধারণত বটগাছকে নারায়ণ ও পাকুড়কে লক্ষ্মী মেনে বিয়ে দেয়া হয়। নারায়ণ পূজায় এই বটগাছকে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শান্তা ইসলাম, ৭১।